শুভ দুপুর। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো জানি না আজকে কতটুকু কী করতে পারবো। ওর পাপাও নেই, রান্নাবান্নারও খুব একটা চাপ নেই। মেয়ে ঘুমের থেকে উঠেই মানে ফ্রেশ হয়ে বলছে, মাম্মা আজকে আমি ভারী খাবার খাবো না, আমাকে একটু কিছু হালকা করে দাও এখন। তো মেয়েকে একটু সিমিয়া করে দেব। আর আমি তো এমনিতেও সকালে খুব খুব কম খাই। 30 দিনের মধ্যে, মাসে 30 দিনের মধ্যে হয়তো আমি 5 দিন হয়তো খাই সকালে, আর তা না হলে আমি খাই না। একবারেই দুপুরে খাওয়া দাওয়া করি। তো চলো সবাই পাশে থেকো, ব্লগটা যতটুকু পারি শেয়ার করব। তো এই যে আমার গ্যাস এখন ঘুমোচ্ছে। গ্যাসটা দেখলেও এখন ভয় লাগে। ওভেনটা, গ্যাসের কথা না, মানে ওভেনটা দেখলেও ভয় লাগে। গ্যাস তো ঘুমোচ্ছে। গ্যাস আছে, গ্যাসটা ধরতে ভয় লাগে। তো এখন ইন্ডাকশনে সব কিছু না, যতটুকু পারছি ইন্ডাকশনের মধ্যে করার চেষ্টা করছি। তো সিলিন্ডার তো পাওয়াই যাচ্ছে না, কি বলবো আর। মানে এতটাই প্রবলেমে পড়ে গেছি যে যেখানে ঘরে এসে সিলিন্ডার আমাদের দিয়ে যায়, মানে আজকে বুকিং করলে পরশু দিন, 3 দিনের দিন ঘরে সিলিন্ডার চলে আসে। আর এখন বুকিং করেছি কবে, কোনো পাত্তা নেই। আর বলছে যে কবে যে আসবে সিলিন্ডার, কোনো খবর নেই। তো এটা নিয়ে এখন অনেকটাই সমস্যা। তো যতটুকু পারছি, এই যে আমার প্রিন্সিপাল তো একটা বসে আছে, ইনি এখানে টাকা ভরো তারপরেই প্রিন্সিপাল চলবে। তো এমন মানে যে সেই টাকা না, বড় একটা অ্যামাউন্ট ভরো তারপরে গিয়ে কন্টিনিউ দেবে আমাকে সার্ভিস। তো এখানে আমি যদি 2000 টাকা ভরি, আমার 1.5 মাস যাবে, 1 মাস 18 দিন যায় এই প্রিন্সিপাল। তো এই প্রিন্সিপাল এখন আমি যদি কন্টিনিউ এটার মধ্যেও রান্না করি, মাসে হয়তো 2000 টাকাও হবে না। এটাই হচ্ছে ব্যাপার। তো জানি না সামনে কি হবে, কি আসছে আমাদের জন্য। শুধু আমার জন্য একা না, সবার জন্য। তো মেয়ের জন্য একটু এখন সেমিয়া করে নিলাম। আজকে আর রুটি করলাম না, ওর পাপাও নেই ঘরে। তো তার জন্য মেয়ে বলছে, মেয়ের তো পরীক্ষা শেষ হয়ে গেছে, তো বলছে মাম্মি সেমিয়া খাবো, এখন আর রুটি খাবো না। তো চলো রেখে তো পরে দেখবো, খেয়ে নাও এখন। आई लास्ट में भी बनाया। ठीक है, खेয়ে नाও। ये बॉईल कर दिया? बॉयल नहीं, दूध में तो डाल के पकाया। ये पहले से ऐसा नहीं होता था। हाँ, ये दूसरा सेमिया है। सिमिया? हाँ। इसको तो वो बोलते हैं। क्या क्या? क्या सेवाई? हाँ। सेमिया भी बोलता है हिंदी में। बंगाली में? জানি না বাঙালিতে কি বলে, আমি জানি না ভালো করে বাংলা ভাষা, আর তুই আমাকে জিজ্ঞেস কর। এই যে আমার খিচুড়িটা ফুটছে কিন্তু। আর সবাইকে একটা মেসেজ দিচ্ছি যে রাইস কুকারে রান্নার সময় কিন্তু সবসময় সবাই কাঠের চামচ বা খুন্তি ব্যবহার করবে। আর তা না হলে রাইস কুকারের সাথে তো একটা প্লাস্টিকের চামচ দেয়, ওটা তো আমার আছে প্লাস্টিকের চামচটা, কিন্তু ওটা যে কোথায় রাখা হয়েছে এক্সট্রাভাবে, প্লেট বাসন, অন্য বাসন আছে ওখানে, এটা আর এখন খুঁজে পাচ্ছি না, পরে বের করব। তো সবাই কিন্তু এইভাবে, এই যে প্লাগ খুলে নিয়েছি আমি, প্লাগ খুলে তারপরে কাঠের চামচ দিয়ে নাড়াচাড়া করবে বা প্লাস্টিকের চামচ দিয়ে। আমাদের এখানে কিন্তু কোয়ার্টারের মানে পাশেই একজনের অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, স্টিলের চামচ দিয়ে নাড়তে গেছে। প্লাগ লাগানো ছিল, সুইচ অফ ছিল কিন্তু অফ, তবুও স্টিলের চামচ দিয়ে নাড়তে গেছে। অনেক অনেক বড় অ্যাক্সিডেন্ট আর কি। তো তার জন্য সবাইকে বলছি, স্টিলের চামচ কিন্তু কেউ ব্যবহার করবে না, কাঠের চামচ বা প্লাস্টিকের চামচ দিয়ে ব্যবহার করবে। তো এই যে সকালে একটু বাইরে গেছিলাম, এত বৃষ্টি কি বলবো আর, ভিজে টিজে একদম। তো এই যে কমফর্ট একটা আনা হয়েছে, টমেটো সস আনা হয়েছে। এখন তো মেয়ে ঘরে থাকবে কয়েকদিন, যতদিন রেজাল্ট না দেবে, প্রায় 15 দিনের মতন, 13-14 দিন।
তো মাঝে মাঝে খেতে চাইবে। একটা চুলের হেয়ার কালার এনেছি। ধূপকাঠি ধূপকাঠি আছে 2-3 প্যাকেট, তো একটাই প্যাকেট এনেছি। ধূপকাঠিটা রেখে দেবো, এগুলো এখন সব গুছিয়ে নেব। এই চা ছাঁকনি এনেছি, চা ছাঁকনি মানে আগের বারও এনেছি সেম সেম চা ছাঁকনি, তো এবারও গিয়ে পেয়েছি, তো এবারও একটা এনেছি। গ্রোসারিতেই থাকে, তো এটা আমি মানে ঘরে নিয়ে যাব শ্বশুরবাড়ি। ওখানে তো আমরা এখন গেলে রান্নাবান্না করে সব কিছু করে খাই। আগের ছাঁকনিটা না মানে কেমন একটা সুন্দর না, তো যেই জিনিসটা প্রিয়ভাবে প্রথম সকালে উঠে চা ঢেলে খাবো, ওই জিনিসটা যদি পছন্দ না হয় কেমন যেন একটা লাগে। তো এই ছাঁকনিটা বেশ সুন্দর, তাই এনেছি। আমার এখানে যে ইউজ করি সেম ছাঁকনি, আজকে প্রায় 15 দিন হয়েছে ওটা এনেছি। এটা যেমন লাল ব্যাটটা, আর ওটা হচ্ছে কালো। তো শ্যাম্পু এনেছি একটা, নবরত্ন তেল ওর পাপার জন্য। তো আমি ব্যবহার করি না, আমি তো কোনো তেলই ব্যবহার করি না। আর মেয়ে তো আলমন্ড ড্রপ, ওই যে বাদাম তেলটা, ওটাই মেয়েকে দিই মাঝে মাঝে। আর এটা ওর পাপা সবসময় মানে রোজ দিন এটাই ব্যবহার করে। ঘি এনেছি একটা, আর এই যে হ্যান্ড ওয়াশ, ডেটল হ্যান্ড ওয়াশ, আর হচ্ছে ফেস ওয়াশ, হিমালয়া ফেস ওয়াশ একটা। আর এখানে হচ্ছে বেবি শ্যাম্পু একটা, সাথে সাবান দিয়েছে, আর সাবানের বাটি। আর এটা হচ্ছে নিমায়েল। আর এখানে সার্ফ আছে 2 প্যাকেট, 1 কেজির প্যাকেটে 2 প্যাকেট সার্ফ। এই যে এই কয়েকটা জিনিসই কালকে আনা হয়েছে, তো এগুলিও আজকে গুছিয়ে রাখবো। আজকে তো চাপ নেই, ওর পাপা নেই, এগুলি সব আমি গুছিয়ে নেব। আর এখন তো কমফর্ট ছাড়া মানে কাপড় ধোয়াই মুশকিল হয়ে যায়। এখন কমফর্ট না দিলে এই বৃষ্টির দিনে মানে কাপড় একটা কেমন যেন গন্ধ গন্ধ মতো হয়ে যায়। তো এগুলি চলো আমি গুছিয়ে নিই আস্তে আস্তে। তো কাপড়টা এখন বের করে নিই। আজকে বৃষ্টির জন্য কাপড় বের করাই হয়নি। এখন বাজে হচ্ছে 1টা প্রায়, তো বের করে ঘরে রেখে দেব। একটা একটা করে কমফর্ট ছিল না, শেষ হয়ে গেছিল। তো আজকে হচ্ছে খিচুড়ি করব। মেয়ে বলছে যে মেয়ের তো পরীক্ষা শেষ, এখন যা ফরমাইশ করবে করে দিতে হবে। তো বলছে আজকে গ্রিন ডাল দিয়ে খিচুড়ি খাবে। তো সেই গ্রিন ডাল দিয়ে বসিয়েছি, ও পাপাও নেই ঘরে, আমি আর মেয়েতে খাবো। তো তরকারি আছে, রাত্রে করেছিলাম তরকারি আছে, যে গ্যাসে গরম করে রেখেছি। গ্যাসটা স্টপ গ্যাস এখন আমাদের জীবনে অনেকটাই মানে কি বলবো। তো আজকের থেকেই শুরু করলাম রাইস কুকারে রান্না। তো এখানে খিচুড়ি বসিয়েছি, তো এখন দিয়ে দেব গোটা কাঁচা লঙ্কাও দিয়ে দেব। মেয়ে কিন্তু ঝাল খায় না, তার জন্য কাঁচা লঙ্কাটা গোটাই দিলাম। আর নুন হলুদ আর জিরেটা দিয়ে একবারে ঢাকাটা দিয়ে দেব। তো এই যে আদা দিয়েছি, নুন দিয়েছি। এই তো খিচুড়ি রান্না হয়ে গেছে। এই যে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়েছি। আর ওর পাপা যদি ঝাল খায় তাহলে এই যে লঙ্কা দিয়েছি, লঙ্কাটা মেখে খাবে। তো এখন আগে মেয়েকে দিয়ে দেব খেতে। আর পাঁপড় ভাজা করেছি, না অবশ্য খেয়ে না তুমি। মেয়েকে খাবার দিয়ে দিয়েছি পাঁপড় ভেজে আর খিচুড়ি দিয়ে। তো এখন একটু পাতলা আছে, এটা ঠান্ডা হলে একদম বসে যাবে, তার জন্য একটু পাতলা করেছি। আর মোটাটা আমার খেতে ভালো লাগে না। তো চলো, তো শুভরাত্রি। আজকে ব্লগটা এখানে স্টপ করব। আর রাত্রে কিছু মানে অ্যাড করতে গেলে অনেকটাই বড় হয়ে যাবে, এমনিতেও আমার ভিডিও বড় হয়ে যায়। তো আজকের মতন এখানেই রাখবো। আর প্লিজ তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট।